ঘাটাইলে মসজিদের নামে জমিদান করায় ৬টি মিথ্যা মামলা। ধর্মীয় স্থানে বাধা দিয়ে চলছে হয়রানি। একদিকে জমিদান করে মসজিদ নির্মাণ, অন্যদিকে সেই দানকারীর বিরুদ্ধেই একের পর এক মিথ্যা মামলা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ঘটেছে এমন এক চমকে দেওয়ার মতো ঘটনা। ঘটনাটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের জোরদিঘি গ্রামের। প্রায় ৩০ বছর আগে এলাকার ধর্মভীরু মানুষদের অনুরোধে প্রভাবশালী ব্যক্তি নূর মোহাম্মদ ২৪% জমি মসজিদের নামে দান করেন। এরপর সেই জমিতে গড়ে ওঠে একটি টিনশেড মসজিদ, যেখানে গ্রামবাসী দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করে আসছিলেন। কিন্তু শান্তির সেই জায়গাতেই আজ তৈরি হয়েছে উত্তেজনা। নূর মোহাম্মদের মৃত্যুর পর তার ৬ ছেলের মধ্যে একজন বড় ছেলে শাহজাহান বাবার সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি শুধু বিরোধিতাই নয়, মসজিদের রাস্তা বন্ধ করে দেন। ওইখানে আবার পোল্ট্রি ঘর তুলে ঢাকুন গাছ বললো, বোনার পরে ওই রাস্তা কোনো আসা যাওয়া নাই। তখন ইট বালু নেই মসজিদে যাবো, এটা কোনো জায়গা নেই। তখন ও একটা চাপা একটা রাস্তা দিল। ওই রাস্তা আপনাকে ওই যে নাম তো মনির, উনি ডাক নাম হলো কি মামুন। রাখলে ওই রাস্তা দিয়ে যখন আমরা মসজিদে যাবার গেল, ওই মসজিদে কাটা ফেলাইতে হয়, গোবর ফেলাইতে হয়। ওই মসজিদের সামনে ঘেরে মধ্যে তালা দিতে হয়, আঙ্গ মসজিদে ঢুকতে দেয় না। না হলো সাধারণ আর সাধারণের পরিবার না, তখন অনেকে আরেকজনের বাড়ির মধ্যে এমনকি নামাজ বন্ধের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। এলাকাবাসী যখন প্রতিবাদ জানান, তখন শুরু হয় আরেক পর্ব, মিথ্যা মামলার বন্যা। শাহজাহান টাঙ্গাইল আদালতে ২টি থানার ২টি এবং ইউনিয়ন পরিষদে ২টি মিথ্যা মামলা দায়ের করেন। লক্ষ্য, এবার লাল মিয়া, যিনি সম্প্রতি একটি নতুন মসজিদের জন্য ১০% জমি দান করেন, শাহজাহান তার বিরুদ্ধেও ৪টি মিথ্যা মামলার প্রধান আসামি করে হয়রানি করেছেন বলে দাবি করছেন লাল মিয়া। রাস্তা যখন বাইক হলো, তখন ওইখান থেকে ড্রাগন গাছ আসা চেয়ারম্যান একটা সিদ্ধান্ত করলো যে তাহলে আমার ভাই যে শাহজাহান, যে ভাই শাহজাহান আপনার আব্বাই মসজিদ দিয়ে থেকে গেছে, ২৪ জায়গা ওয়াকফ করে দিয়ে থেকে গেছে, তাইলে এখন ওই ২৪ জায়গা ওইটা দিলে আর রাস্তাটা দিলে মসজিদের কামটা করা হারে, নইলে এখন আমি যেভাবে দেখতেছি মসজিদটা তছনছ হয়ে যায়, আপনার বাপের নামও থাকে না, মসজিদও থাকে না। তাহলে ভাই আপনি কটা ড্রাগন গাছ কাটা যায়, তো ড্রাগন গাছ কাটা আর রাস্তাটা দেন, আর রাস্তা দিলে মসজিদের আপনার উন্নয়ন করা হয়, আর বাইকে মসজিদ বিল্ডিং করবো আর কি। আচ্ছা, দেওয়ার পরে কথা বলার পরে আমার বাইক যে ঠিক আছে ঠিক আছে, তখন উনি রাস্তা পরে গাছ কাটলো। কাটার পরে আমরাও গেলাম, আমাকেও ডাক দিল, আমরাও গেলাম। তো কাটার শেষ কাইটা কুইটা দিয়ে থুয়ে গেছে গা, ৪-৫ দিন পরে হঠাৎ করে শুনি যে আমাকে নামে মামলা হয়েছে। বুঝছেন, মামলাটা করছে কি কইয়া, যে আমাদের মসজিদের কোনো উল্লেখ করে নাই, যে মামলা করছে আমাদের জমি, যে আমরা ড্রাগন গাছ বলছি, উনি ড্রাগন গাছ কাইটা কুইটা দাও বল্লক চল লইয়াই আমাকে বাইরে বেরিয়ে মাথা মুথা ফাটাইয়া ৩.৫ লক্ষ টাকার ক্ষতি করছে। এই ক্ষতির ইয়ায় মামলাটা করছে আমাকে মামুন মিয়া। ওর ছেলে যে শাহজাহান, আমার ভাই যে শাহজাহান। সাবেক ইউপি সদস্য ফারহাদ আলী বলেন, নূর মন্ডল ১৯৯৬ সালে জমি দান করেন এবং ২০০০ সালে মৃত্যুবরণ করেন। এবং ওই গাছগুলা, যে গাছগুলো নিয়ে মামলা করে, সেই গাছগুলা কিন্তু আসলে অন্য লোক কাটে নাই, সেই গাছগুলা কাটছে শাহজাহান নিজে, এবং নিজে কেটে তারপরে হইলো তার ভাইদের নামে ভাতিজাদের নামে মামলা করে দেয়, এবং সেই মামলাটা নিয়ে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সমস্যায় ভুগতেছে। তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে চাই যে জায়গাটা নূর মন্ডল দান করে গেছে, সেই দানকৃত সেই মসজিদটা যেন রক্ষিত হয়, এবং সেই মসজিদটা যেন আবার পুনরায় সমাজের সকল মুসল্লিরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারে, এবং এই রাস্তাটা যেন সুন্দরভাবে মসজিদের দিকে চলে আসে। এলাকাবাসীর পক্ষ থেকে এবং সাবেক মেম্বার হিসেবে আমি আমার এইটুকুই আমার চাওয়া। তার পবিত্র দানকৃত মসজিদ দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে নামাজ আদায় হলেও এখন সেখানে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি ও বাধা। মসজিদের সভাপতি, সেক্রেটারি ও সাধারণ মুসল্লিরাও জানাচ্ছেন, শাহজাহানের এমন আচরণে তারা হতবাক।
না পারলাম, তখন আমাদের এলাকার যে মেম্বার চেয়ারম্যান আছে যারা, তাদের সাথে আমরা কথা বলে একটা সালিশে ডেট করলাম। ডেট করার পরে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি মেম্বার চেয়ারম্যান যারা আছে তারা বসে আমাদের এই জায়গায় একটা রাস্তা বের করে দেওয়া যায় এবং কি এই রাস্তাটা সপ্তাহানি থাকে। সপ্তাহানি থাকার পরে রাস্তাটা বন্ধ করে দেয় এবং কি এই মসজিদের রাস্তা বের করলো, মসজিদের রাস্তার জন্য, রাস্তাটা বের করলো মসজিদের জন্য, কিন্তু মামলা করলো যে তারা জমি দখল করছে। এটা হলো তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাদেরকে যে আমরা সমাজবাসী যারা আছি আমাদেরকে এই মিথ্যা মামলা করে বাইরে মামলা করে আমাদের সমাজবাসী যারা আছে গ্রামবাসীর স্পষ্ট দাবি, ধর্মীয় স্থানে বাধা মেনে নেওয়া যায় না। প্রশাসনের কাছে তারা জোর আহ্বান জানিয়েছেন মসজিদে যেন কেউ বাধা সৃষ্টি না করতে পারে এবং নিরীহদের হয়রানি বন্ধ হয়। দিয়েছিল এটা তো ব্লক হয়েছে, এটা যাই এইটার করবে না যাই। এখন যেটা আছে এটা আমাদের আছে, এটা দিয়ে রাখছি, আপনারা আসলেন দেখলেন, সমস্যা নাই। আর এরা মসজিদে মনে করেন যে একটা সভাপতি ছিল আমাদের মসজিদ শুরু হওয়ার থেকে, মানে যখন মসজিদ হলো তখনই উনি উদ্বোধন থেকে ওনাকে যে কোনো কৌশলে এরা একটা জুস পাইটা এখান থেকে বিদায় করার চেষ্টা করছে বা বিদায় হয়েছে উনি মান সম্মান নিয়ে উনি চলে গেছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন সত্যতা এটা তো কোর্ট বিশ্লেষণ করে বলবে, এটা আমি তো বলবো আমি ঠিক আছে, ওরা বলবো এটাই ঠিক আছে, কিন্তু এখানে কিছু প্রমাণ আছে এটা ওই গাছগুলা কাটছে যে এটা অতিরিক্ত করছে। তখন তো বাংলাদেশের পরিস্থিতি ছিল আসলে অন্যরকম, মানে ওই যে আন্দোলনের আগ মুহূর্তে তখন তো অন্যরকম ছিল পরিবেশটা। ওই পরিবেশের সাথে মিলিয়ে এরা চলছে, কিন্তু আমরা ওই পরিবেশে তখন চলতে পারি নাই। এই হলোই। আর আমাদের এই মসজিদ দাদা দিয়ে থেকে গেছে, এই মসজিদে আপনার জমিটা লেখা যাচ্ছে, এই জমিটা হলো কাগজ অনুযায়ী যেখানে সেখানেই থাকবে, ঠিক আছে না? কাগজের বাইরে কিন্তু আমি আপনাকে কেউ যাইতে পারবো না, যেহেতু রেকর্ড সম্পত্তি। আমরা ওইটাই দাবি করছি, দাবি করার কারণে এরা নানা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। মানে আপনি বলতে লিখিত আছে, তাহলে উত্তর পাশে অবশ্যই। তাহলে আপনি এখন মসজিদ ভাঙ্গা দিতে গেলে আমি আমার বাবা আমরা 2 ঘর আর বাইরের 2-4 জন যারা আছে এদের নিয়ে আমরা মসজিদ এত কষ্ট করে ধরে রাখতাম না, আর এইভাবে মোল্লার বেতন দিতাম না। আমরা মসজিদ দাদা দিয়ে গেছে, এটা আমরা বহাল রাখবো ইনশাল্লাহ। যদি দাদার জমি সত্য থাকে বা আমরা দাদার প্রতিত্ব থাকি, অবশ্যই এটা আমরা বহাল রাখবো, দেখার বিষয় না। এইখান থেকে যারা গেছে গা, এখন সভাপতির বক্তব্য দিচ্ছে উনি কিন্তু এখানে সভাপতি নাই, তখনই গেছে যখন আমরা ভিতরে থাকতে হবে। আমরা মনে করুন আমার বাবা হইলো সবার বড় ভাই, এর মধ্যে এক বোনের ছোট গেল একটা। আর হইলো যখন আমরা মসজিদের ক্যাশের মধ্যে গেছি, মানে সভাপতি চেঞ্জ হওয়ার পরে এরা উদ্যোগ নিল বিল্ডিং করে ফেলাই দেবো, টাকা ছাড়া কিন্তু বিল্ডিং এর উদ্যোগটা আসে না। আর ওই টাকাটা হিসাব কিন্তু আমরা এর আগে কখনো চাইও না বা দেয়ও নাই, চলে আসতেছে চলছে। যখনই ক্যাশের মধ্যে গেছি তখনই ওনাদের মাথায় একটু হয়তো কিছুটা হইলো আঘাত করছে যে কিরে এটা কেমন কথা হইলো, বা এদিক সেদিক হয়তো করা যাবে কিনা ওদের মনে এটা জানি না। কিন্তু তখন তাৎক্ষণিক আর কিছুক্ষণ পরেই, কিছুদিন পরে আর কি মসজিদ আলাদা করার উদ্যোগ দিছেও। এই মসজিদ নিয়ে এখন এরা কি চাইতেছে এটা আমি জানি না। অফ এরা তারা না করি না, বাপে যারা দিয়ে গেছে এরা আমাদের সবসময় হেনে মসজিদে আছে, জায়গা হয়ে আছে সব কিছু, এরা আমার চলে গেছে। বাবা মসজিদ দিয়ে থেকেছে, যাইতে গেছে গা, আমরা তো যাইতে পারি না। বাপের স্ত্রী আমরা দুইরা আল্লাহ ওনারা মিথ্যা কথা